পিতা ইব্রাহিম কি কথা আমার না আল্লাহ বলছেন। আল্লাহ সূরা হজ 6 নম্বর আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান, তোমাদের জাতির পিতা হিসেবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করলাম। ইব্রাহিমকে আমি আল্লাহ কবুল করলাম গোটা মুসলমান জাতির জন্য, এই বিশ্ব মুসলিম জাতির পিতা বানালাম স্বয়ং আমি আল্লাহ, আমার পয়গম্বর খলিলুল্লাহ। জাতির পিতাকে কোন সংকোচ দ্বিধা বিন্দু মাত্র সংকোচ যদি আসে ইমাম থাকতে পারে, আয়াত অস্বীকার করা হবে। এমনিতে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে জাতির পিতা বানায় নাই। ইব্রাহিম নবীর জন্মের পর থেকে গোটা জীবন পরীক্ষা দিতে হয়েছে। প্রত্যেকটা পদাচরণে পয়গম্বর ইব্রাহিম পরীক্ষার সম্মুখীন হয়েছে। জন্মের পর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার ভুবন আসার পর যখন কথা ফুটলো, বুলি ফুটলো, মা মা ডাকতে পারে, বাবা বাবা ডাকতে পারে। ইব্রাহিম পয়গম্বর সূর্যের দিকে তাকাতেন আর মনে করতেন সূর্য মনে হয় তার বানানেওয়ালা, তার রব, তার খোদা। দেখতো সকালবেলা সূর্য উঠে, রাত্রে বেলা সূর্য অস্তমিত হয়ে যায়, সন্ধ্যাবেলা চাঁদের দিকে নজর করে ইব্রাহিম মনে করতো আমাদের জাতির পিতা। মনে হয় যেন চাঁদ আল্লাহ হতে পারে, মনে হয় বানানেওয়ালা হতে পারে। কত সুন্দর দেখাই যায়, পূর্ণিমার চাঁদ দেখতেই ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দেখে মনে করতেন চাঁদ মনে হয় আমাদের রব, আবার বানানেওয়ালা। দেখে সকাল হলে চাঁদ অস্তমিত হয়ে যায়। গাছের দিকে তাকায় মনে করতো গাছ আমাদের রব, আগুনের দিকে তাকায় মনে করতো আগুন আমাদের রব। কারণ হলো আগুন দিয়ে গাছ জ্বালায় দেয়, লার্কি জ্বালায় দেয়, অনেক বড় বড় কিছু জ্বালায় দেওয়া সম্ভব আগুনের মাধ্যমে। ইব্রাহিম মনে করতেন গাছের দিকে তাকায় রব, মাছের দিকে তাকায় রব, সূর্যের দিকে তাকায় রব। সব দিকে খুঁজে খুঁজে কোথাও রবের পরিচয় পায় নাই। দেখে যা হয়, যা তার চোখের সামনে দৃশ্যমান হয়, কিছু সময় পর তা আবার দৃশ্যমান থাকে না। কিছু সময় পর এমনি এমনি অটোমেটিকলি কাইফিয়ত, তার ধরন চেঞ্জ হয়ে যায়, আলাদা হয়ে যায়, সরে যায় তার অবস্থান থেকে। হতাশ হয়ে গেল আমাদের পয়গম্বর, হতাশ হয়ে গেল আমাদের জাতির পিতা, হতাশ হয়ে গেল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। আম্মা জানের কিনারায় ডেকে ডেকে বলে, মা আমার জানতে বড় মনে চায়, ও মা বলুন আমাকে কে বানিয়েছেন, আমার রবকে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মায়ের কিনারায় গিয়ে বলো, মা বলো না আমার রবকে, আমার জানতে বড় মনে চায়। ইব্রাহিম পয়গম্বর রবের কথা যখন মাকে জানতে চাইলেন, মায়ের কাছে জানতে চাওয়ার কারণে মা জিহ্বায় কামড় দিয়ে বলে, সন্তান একবার বলেছো, দ্বিতীয়বার আর এই কথা জবানে আনবা না। ও সন্তান, এমন একটা জায়গায় বসবাস করো যেই জায়গায় বসে অন্য কাউকে রবের চিন্তা করা যাবে না। কথাটা যখন মায়ের কাছে বলছি, মা কথাটা বাবার কানের কাছে দিয়েছে। ও আমার স্বামী গো, তোমার সন্তান রবের পরিচয় চায়। রব কাকে বলে, রবকে, রবের পরিচয় জানতে চায়। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজুর কুমার যে মূর্তি নিজেই বানায়, ডেকে বলে, স্বামী গো আগামীকাল আর দেরি করা যাবে না। আগামীকাল সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, আমাদের অত্র অঞ্চলের সবচেয়ে দামি যে জায়গায় মেলা হয়, যেই জায়গায় অনেক মূর্তি বিক্রি হয়, খোদা বিক্রি হয়, ধরে কয় না কি বিক্রি হয়, খোদা বিক্রি হয়, ওই জায়গা আমার সন্তান ইব্রাহিমকে পাঠাবো। শুধু পাঠাবো না, আমার বানানো অনেক সুন্দর কারুকার্যের মূর্তিগুলো ইব্রাহিমকে দিব। ইব্রাহিম বিক্রি করবে, বিনিময়ে টাকা পাবে, টাকা নিয়ে আসবে, আমোদ ফুর্তি করবে, মনের খুশিতে টাকাগুলো খরচ করবে। ওই খোদার প্রতি আর ভক্তি শ্রদ্ধা বাড়বে ব্যবসা এবং টাকার লোভের কারণে। সুতরাং অটোমেটিকলি খোদার পরিচয় ইব্রাহিম আমার সন্তান পেয়ে যাবে। নাউযুবিল্লাহ বলু। ঠিক বাবা যা বললো মা তা করলো। ইব্রাহিম সকালবেলা মূর্তিগুলো নিয়ে রওনা। বাজারে যেতে না যেতে ইব্রাহিম আর ওই মূর্তিগুলো বহন করতে চায় না। পয়গম্বর ইব্রাহিম মূর্তিগুলো মাথা থেকে নামালেন, ঝাঁকা বা যে কোনো একটা পাত্রে বহন করে নিচ্ছেন। মূর্তিগুলো নামায় এক একটার গলায় রশি বাঁধলেন। রশি বেঁধে ইব্রাহিমের কোমরে সব রশিগুলো এক টানে বাই দিয়া ইব্রাহিম পয়গম্বর এবার মূর্তিগুলো টানা শুরু হয়ে গেলেন। টানতে টানতে বাজারে হাজির হয়ে গেল।
তদানীন্তন সময়ে মানুষ ভিড় জমায় করলেন, জমায়েত হয়ে বললেন আজর কুমারের সন্তান আসছে মূর্তি নিয়া, খোদা নিয়া। তাদের বানানো খোদা বড় দামি হয়, অনেক কারুকাজ হয় এবং অনেক সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর সুন্দর অবয়ব দিয়া আজর কুমার খোদাগুলো বানায়। যেই খোদা দেখতে বড় পছন্দ হয়, দেখতে বড় ভালো লাগে, আজর কুমারের সন্তানের কাছ থেকে খোদা কেনার জন্য তার মুরিদেরা, ভক্তরা, কর্মীরা হাজির হয়ে গেছে। সবাই হাজির হয়, যখন তাকায় দেখে খোদা কোন কায়দায় কিনবো, একটা মূর্তির পা নাই, আর একটা মূর্তির হাত নাই, আর একটার কল্লা নাই। কথা বুঝেন নাই? সব আবার চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন। সব মানুষ রাগে একাকার হয়ে বলো ইব্রাহিম, বলো না বলো না, তুমি মূর্তিগুলো কেন পরিবর্তন করলা, ভেঙে কেন নিয়ে আসছো? ইব্রাহিম ছোট্ট সন্তান ডেকে ডেকে বলে, ও এলাকার মানুষরা, ও জনগণ, আমার কোনো অপরাধ নাই, যা জিজ্ঞাসা করার এই খোদার কাছে জিগাও। এই খোদা বলে আমি বড় খোদা, আর এক খোদা বলে